আমি যখন প্রথম 2000 সালে হজে গেছি, আমারে ছেলেরা কয়, হুজুর দেখবেন নাকি হেরা গুহাটা কেমন, যেখানে কোরআন নাজিল হয়েছে। আমি বললাম, পাহাড় নাকি অনেক উঁচা, আমি ওইখানে উঠতে পারবো নাকি? কয়, হুজুর মহিলারা উঠে। তখন চিন্তা করলাম, তাইলে আমিও পারবো। সেই 2000 সালের কথা। আমি তখন প্রথম হজে গেছি। আমার যারা ভক্ত মুরিদ তারা কয়, হুজুর ওই যে নবীজির উপরে কোরআন নাজিল হয়েছে যে, এই জায়গাটা চাইবেন নি? আমি কই, ভাই আমার দাদাই যে হজ হয়েছিল, দাদাই গিয়া কইছে জায়গাটা বিলে অনেক ওসা, উফরের ফেল চাইলে টুফি বেড়াইয়া ফিসি দেওয়া ফুইটা জিজ্ঞা। কই, জি হুজুর একটু ওসায়ে, তবে পারবেন, অনেক মহিলারা উঠতে আছে। তো আমি তো বেড়াইতে কেন? তো চিন্তা করলাম, বেড়াইতে যখন পারে আমরা বেড়াইতে পারতাম, আমরা সেতুডনের কথা না। তখন আমার নিয়া যখন ওই জাবালে নোর হেরা গুহার পাশে যে পাহাড়টা, এটার কাছে নামাইছে, আমি গিয়া দেখি যে অনেক মহিলারা ফিফরার মতো এমনি বাইয়া 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 উঠতে আছে, তো পুরুষেরা উঠতে আছে। আমি চিন্তা করলাম, তাইলে আমিও বোধহয় ফারাম। কয়েক বোতল পানি লইয়া আমি প্রথমে কইছি, দাদাই যে কইলো উপরের দিকে চাইলে টুফি ফুটা দিকে চাইছেন ফরেনি, তখন আমি উপরের দিকে চাইছি, টুফি ফরে না। তুমি কি তার দাদাই দি কইলো টুফি ফুটা জিজ্ঞায়, আমি তো উপরের দিকে চাইলাম, ফরে না দি, ফরে না গেলে ফরে খেয়াল করে দেখলাম হজের সময় যে মাথা কামাইছি যে শুধু শুধু চুলে টুফিটা কামড় দিয়া ধরে রাখছি, ফরে গেল কইল চুল ছুটু যে। তখন আমি উঠা শুরু করলাম, কয়েকবার জিরাইয়া টিরাইয়া একেবারে নবীজি যেই জায়গাটায় বসা ছিল ওই জায়গাটায় আমার নিয়ে বসাইছে সবাই মিল্লা। আমি বৈশা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিলাম। তো যারা আমারে লইয়া গেছে তারা কয়, হুজুর এই উঠতে যত কষ্ট, নামতে এত কষ্ট না, কান্দেন না। তারা মনে করছে আমি নামনের ডরে নি কাঁদতে আসি। আমি বললাম, না বাবা, আমি নামার ভয়ে কান্দি না। আমার মনে পড়ে গেছে 1500 বছর আগে আমার নবী, তখন পাহাড়ে খাঁচ কাটা ছিল না, এবড়ো থেবড়ো পাথর। 1500 বছর আগে নবীর বয়স তখন 40 বছর। আমার নবীজি কেমনে জানি কষ্ট করে এই জায়গায় উঠছে। আর তখন আম্মা জান, আমাদের আম্মা খাদিজার বয়স 55 বছর। 50 বছরের বুড়া বেডি। এ বেডি সকালে একবার বিকালে একবার আমার নবীর জন্য রুটি আর পানি নিয়ে উঠতে। আমি জোয়ান মানুষ, আমি জীবনে একবার উঠলাম। আমার যদি উঠতে এত কষ্ট লাগে, আমার নবীজি কেমনে উঠছে রে? আর আমার আম্মা 55 বছরের বুড়া মহিলারা কেমনে রে, কেমনে সকালে একবার বিকালে একবার উঠছে। আমি কাঁদতেছিলাম হাউ মাউ করে। লোকজন কয়, কাঁদেন কেন? আমি বললাম, 1500 বছর আগের কথা আমার মনে পড়ছে। আমি তো আব্বা মুসলমান, আম্মা মুসলমান, আমরা তো জন্মসূত্রে মুসলমান হয়ে গেলাম। কোনো কষ্ট কইরা পরীক্ষা দিয়া মুসলমান হওয়া লাগে নাই, ঠিক কিনা? কোনো পরীক্ষা দেই নাই আমরা, এমলে এমলে মুসলমান হয়ে গেলাম। আব্বা মুসলমান, আম্মা মুসলমান, বাপ মার ঘরে জন্মে হয়েছে, নাম রেখে দিছে মুসলমানের আব্দুল করিম, আব্দুল রহিম, মুশতাক ফৈজি নাম রেখে দিছে, ফারুক আকন নাম রেখে দিছে। আমরা তো মুসলমান হয়ে গেছি অটোমেটিক। ইমান আইনা পরীক্ষা দিয়া কষ্ট কইরা নির্যাতন সহ্য করে মুসলমান হওয়া লাগে নাই। অথচ যেই নবী এত মায়ার নবী, দয়ার নবী, কলজারা ভরা মানুষের জন্য মায়া, এই নবীজি জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, বেয়ের বাড়ি মক্কায়, মেল দরবার করলেন মক্কায়। আমার নবী থাকতে পারলেন না মক্কায়, ঠিক কিনা? তুমি বুঝো কিছু ইসলাম? তুমি ইসলাম কিছু বুঝো? মনোহরদের কোনো মানুষ ইসলাম মানার কারণে পলাশ যাওয়া লাগে নাই। পলাশের কোনো মানুষ ইসলাম মানার কারণে মনোহরদি আসা লাগে নাই। কিন্তু যেই নবী জীবনে কাউকে একটা ধমক দিলেন না, কাউকে একটা আঘাত করলেন না, এত মজা করে কথা কয়, এত সুন্দর করে কথা কয়, হাসি তো নয়, যেন মুক্তা ঝরে। এই নবীজির চেহারার দিকে তাকাইলে
3 দিনের ক্ষুধার্ত বাচ্চাগুলো পর্যন্ত খিদার কথা ভুলে যায়। বুড়া বুড়া মানুষটি এক নজর দেখলে খিদার কথার মনেই থাকে না। এই নবীরে কাফেরেরা থাকতে দেয় নাই মক্কায়, চলে যাওয়া লাগছে মদিনায়। ঠিক কিনা? আপনি বুঝবেন ইসলাম কারে কয়। আমরা থেকে তামাশার জিন্দেগি শুরু করছি। তামাশা আমরা কি বুঝছি? জন্ম হবে, জন্মের পরে লালন পালন করে বড় হব, বড় হওয়ার পরে একদিন বিয়ে করব, বিয়ে করলে বাচ্চা কাচ্চা হবে, বাচ্চা কাচ্চা আবার বড় হবে, তারপরে তাদেরকে বিয়ে দেব, নায়নাতকুর হবে, কুলে নিয়ে কয়েকদিন পরে আমি বুড়া হয়ে যাব, আমি মরে যাব। এইটাই আমাদের জিন্দেগি। এই জন্য আল্লাহ মানুষ পাঠান নাই। ঠিক কিনা? এই জন্য পাঠায় নাই মানুষ। অনেক কষ্ট করে আল্লাহ বানাইছে। ফেরেশতারা না করছিল। আল্লাহ যখন বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি মানুষ বানাতে চাই। ফেরেশতারা কয় বানাইয়েন না আল্লাহ, এই অসভ্যের দল মানুষ বানাইবেন। মাহফিল ফালাইয়া সাহেষ্ট লুকে বইয়া থাকবো, মাহফিল ফালাইয়া বাড়িতে গিয়ে শুইয়া থাকবো। ঠিক কিনা কন? মানুষ বানাইবেন। মানুষ বানানোর দরকার নাই। মানুষ বানাইবেন রেন্ডি করি গাছ লাগাইয়া, আরেকবার আর উডান বাড়াই আন্দাই করে রাখবেন। মানুষ বানাইবেন ফাঁসাবের নাম দিয়ে, আরেকবার আর মহিষখাতের মহিষ ফেরা লইয়া খুঁড়ো করে বাজ যাইব গা। মানুষ বানাইবেন দোহান বাহি খাইয়া দেওয়ানোর সময় মনে থাকতো না। মানুষ বানাইবেন বুডের বাক্স লইয়া উঠটা দিব দৌড়। ঠিক নি রে? আরে ফাও কথা কই না। ঠিক ঠিক একটা যেটা হুজুরে কয়, হুজুরে কি আর বে ঠিক কয়নি, যাতা দিয়ে ঠিক ফাড়াই দেওয়া ঠিক করে লাম। এটা ঠিক না। এটা অনেক বছর আগের কথা। অহনে তা দৌড়াদৌড়ি নাই।